টিম তারা মাঠে পড়ে টিম তাদের খাড়া দুটো টিম তারা হাট্টি মাটিম টিম আরে টিম হাট্টি মাটিম টিম আরে টিম হাট্টি মাটিম টিম আরে টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়ে টিম তাদের খাড়া দুটো টিম তারা হাট্টি মাটিম টিম ঠিক আছে ডিম কি করছিস পড়ছিস আবার কোনো পড়া হলো বলে দিন বলে ডিম করছে বলে পড়ছে ইয়া করে আবার পড়াবো কেমন করে পড়ে এরকম করে পড়ে না এমনি করে পড়ে না কেমন করে পড়ে আরে বুকা মানুষ এরকম যদি পড়ো তাহলে চাকরি পাবা তো বাবাকে হাসাতিস কেন বলবি এই ডিম করলে কি কেন চাকরি পায় আমরা বলে এত পড়েছিল চাকরি পাই না ও ডিম করে চাকরি পাবে সেটা আমাকে হাসাতি কেন বলবি এখন ওই ডিম করে লাভ নাই বুঝলি তো ডিম করে কি হবে হ্যাঁ তুই এক কাজ কর আমরা হচ্ছে চাষে খাটা মানুষ হ্যাঁ আমরা চাষে না খাটলে মুখে দুটো ভাত উঠবে না বুঝলি তো তো আমাদের চাষে খাটতে হবে তো ওসব বাদে তুই তোর বাবার হাতে হাত দেগা ওই চাষে একটু কাজ করবা ওই ডিম করে কিছু হবে বলেন তো আর ডিম করে কি হবে ডিম করে চাকরি পাবে ওসব বাদ দে তোর বাপের কাছে যা তোর হাতে হাত মিলে তোর বাপের যা হ্যাঁ তার থাকা শুন এটা আমার এই কুদারখান দেখছিস তো এই কুদার আমার 7 খান শেষ হলো এটা আর একখান নতুন কিনে যাচ্ছি হ্যাঁ 8 খান আর তুই তো এখন সেই ডিম করে বললি ও ডিম করে কোনো লাভ নাই নিচু যা হ্যাঁ তুই তোর বাবার সাথে একটু কাজে হাত মিলাগা আমি এখন চললাম আমাকে আবার মাঠে আলভিরা করতে হবে বুঝলি তো থাক তুই তুমি যাও হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়ে টিম তাদের খাড়া দুটো টিম তারা হাট্টি মাটিম টিম আরে টিম হাট্টি মাটিম টিম জোনাকে তো দেখতে পাই না কাতে সব করতে গেল চিকেন দিব তা কাউকে দেখতে পাই না সব গাছের লোকগুলা সব ঘরে ঢুকে ঘুমিয়ে গেল নাকি হ্যাঁ কই আজকে আবার আমার খুব টাকা আছে বোটে বলেছে শপিং করতে হবে আমার বাবা ডিজিটাল সপ্তাহে 2বার করে শপিং না গেলে খবর আছে 7বার ফোন করলে আর একবার করতে হলে আমার পেটের চামড়া থাকবে না খুন্তির বাড়ি না ঝাঁটার বাড়ি পড়বে সেটা আল্লাহ মাকে কি জানে দেখি আর একবার দূরে দেখি তাহলে পালাবো কই গো কেউ আছো নাকি গাতে কই গো কেউ আছো নাকি গাতে ওই তো চাচাকে দেখতে পাচ্ছি দেখি যাই আরে চাচা শোনো আসা নাকি রে শুনতে পাই না চাচা বলো চাচা বলছি এই ছেলেটিকে তুমি চিনো এই মহাবীর নাম কি বললে এই মহাবীর নাম ছেলেটিকে চিনো তুমি মহামির ও তো সেই 24 ঘন্টা মাঠে পড়ে থাকে বাবা ওকে তো আর পাবো না এখন ওকে যেতে ওই দূরের মাঠে বাবা এই দূরের মাঠে হ্যাঁ ওই মাঠে যাও তো আমি তো চিনি না তুমি তো দেখিয়ে দিয়েছো মানে না বাবা আমার কাজ আছে জরুরি কাজ আছে আমাকে চিনে হবে 2 মিনিট লাগবে না আমার কাজ আছে আমাকে জলদি যেতে হবে দিয়ে খেয়েছো তুমি আছো ওখানে টাকা চাপাচ্ছে বাবা তোমাকে লজ্জা দিতে পারি না সহ্য করতে পারা যায় এই চাচা ব্যবসা হইলো না হাঁকা চাপাইছে এই সময় কে হাঁকার কথা বলে গো আলবিদা করতে হবে আলবিদা করতে হবে আলবিদা করি দেখি এত বড় ভুই আলবিদা করতে পারবে একা গুলো ভুই হ্যাঁ এই পূজার পুজো দিবে আমার মাজা শেষ হলো ছোড়া একটা ডিম করছিল ভালোই করছিল হ্যাঁ দেখি পূজার পুজায় আলবিদা করতে হতো হ্যাঁ কি বুঝিয়ে নেবে তারপর টুকু দিয়ে নিতাম গো এত বড় আলবিদা করতে পারবে পানি বোতলে দেখি একটু পানি খায় দেখি পানিটা দেয় তোমার পানি আসল হয় কালকে তো একটি লোককে পাইনি আর কি মার বলতে আমাকে এইখান মার 7টা ইঞ্জেকশন কি করবো এই দুঃখের কথা কাকে বলবো বোতল আর দাঁত জ্বালবো তা দেখি আজকে দেখি কাউকে পেয়েছি নাকি দেখি আরে ভাই শোনো আমাকে ভাই হ্যাঁ ভাই তোমার নাম মহাবীর না আমার নাম নরেন্দ্র মোদী দেখো দেখি সারা কথা কি বলেছেন তোমার নাম একটু মহাবীর আমার নাম মহাবীর আমরা তো নরেন্দ্র মোদী সেখানে চাষা মানুষের গায়ে জ্বালাই একটু রেখে যায় একটু খুশি হয়ে যায় এমনিতে তো সকাল থেকে কুটার কুটি এলিয়াছি তার উপরে আমার নাম জিজ্ঞেস করতে সব তা শোনো এটা তোমার নাম একটু রাগেও না ভালো সরকারি চিঠি আছে চিঠি ও বাকি আরে তাহলে ভুলে ফুটে নাকি না সরকার থেকে একটি কথা লেখা পাঠাইছে তোমাকে দিতে হবে বলে আছে আমাকে সরকার থেকে আমাকে কি লিখলে
ওই সমস্ত সরকার ধরে কাজ কাম নাই খেয়েছে প্রতি মহামিনাকে দূরে বাইরে করে ওরা চিঠি লিখে যাচ্ছে। আমি যখন আলবিটা করে ওরা চিঠি পড়ে গেলাম বলে দিন আশ্চর্য ব্যাপার। তাহলে চিঠি ধরো দাও, তা এখন তো ই নিতে হবে, দাও হাতের আঙুলটি দাও। হ্যাঁ দাও। কি হলো তোমাকে পাঠিয়ে দিলাম তো, তাই একটু নিলাম তোমার। ও ঠিক আছে, পরে আমার আঙুল মাঙল কেটে নিবে না তো? না না, আঙুল কাটবে না গো। সত্যি বলছি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। তো আমার চিঠি দাও, আমার চিঠি দাও, তুমি আঙুল মাঙল কেটে নিতে পারো পরে। আচ্ছা আচ্ছা, তো সব মানুষ গো আঙুল কেটে নেবো। এ কি দিয়ে গেল বলো তুমি? সে কি লেখা আছে? ও আমার মধ্যে ও আমার মধ্যে কেন তো জানি না। ও কেন যে স্কুলে পড়লাম না, আমার মা যদি একবার আমার মা বাবারা যদি স্কুলে দিয়ে এলো তো ওই জানলা দিয়ে ব্যাগ ফেলে লাফিয়ে পালিয়ে এলাম, সেই থেকে আর স্কুল যেলাম না। যদি স্কুলে যেতে গেলে আদের কাছে হবে আল্লাহ তো টাকা বলা দেবে না, দেখি এখন কেউ কেউ পায় নাকি। টুকটুক টেড়াও, টেড়াও, পেঁচানো মুঝে। আমি ও সাদা কালো ভাই, আমি ও সাদা কালো ভাই। আমাকে বলছেন ভাই? হ্যাঁ সাদা কালো ভাই, তুমি তো সাদা কালো আছে, এখানে আপনাকে কে আছে বলো? সত্যি ভাই? আমি এ ভাই, আমি বুঝতে পারছি এটা তুমি পারবে, তুমি পারবে, আর কেউ পারবে না। কি কাজ বলো ভাই? আমি ভাই শুনো, তোমার যা সাথে দেবো ভাই, বুট আর প্যান্ট আর জামা। আরে ভাই তুমি উকিল নাকি? উকিল নয় ভাই, উকিলের ডাইন হাত। ও দালাল দালাল, তাই তো? দালাল বলবেন না ভাই। আরে ভাই তা আমার রাগ করছো কেন? বলছি আমার আমার একটা উপকার করে দাও কেন ভাই? কি উপকার বলেন ভাই? আরে ভাই আমার উপকার করতে সরকার থেকে এই চিঠি তো দিয়ে গেল, একটু পড়ে দাও কেন? যা সালা সেরেছে, কি জি বলবো। কি জি লেখাছে, কি বলবো। তা বলছি ভাই আপনার নাম কি? আরে ভাই আমার নাম তো মহামিন। কি বলবো, ছোটবেলায় কেন যে স্কুলটা যায়নি। তা বলছি ভাই এখন কটা বাজছে? আরে ভাই আপনি তো উকিলের দালাল, আপনাকে নিতে হবে। আমি চাষা খাটা মানুষ, আমার কাছে বই থেকে এখন মোটামুটি 9:10 বাজলে হইতে পারে। ভাই আপনি বারে বারে দালাল বলছেন। আরে ভাই রাগ করছো কেন? আমার চিঠিটা করে দেবো কেন? তা বলছি ভাই আপনার বাড়ি কোথায়? আরে ভাই আমার বাড়ি মমিরাবাদে হলো। চিঠিটা পড়ে দিবে তো আপনার বাড়ি প্রতি, আপনার নাম কি? কথা শুনে জানবে। আরে ভাই তুমি পড়ে যাবো না, আমাকে আবার আলভিটা করতে হবে যে। ভাই রাগ করছেন নাকি? আরে ভাই রাগ করবো কেন, তুমি পড়ে দাও কেন? তা ভাই বলছি আপনার নাম কি? আসলা আমার ইন্টারভিউ দিতে এসেছে নাকি? হ্যাঁ আপনার নাম কি? আপনার নাম কি? একটা উকিল যদি ইন্টারভিউ দিতে এসে তাহলে জিজ্ঞেস করে না। ভাই রাগ করছেন? ভাই রাগ করছেন? মানে রাগাবেন না, আমাকে বলে দিলাম উকিলের টাওয়ালগিরি করে আছে। দালাল বলবেন না ভাই, বারে বারে দালাল বলবেন না। দালাল বলবো না, কি বলবো? চিঠিটা পড়ে দিতে বলছি আপনার নাম কি, আপনার গ্রামের নাম কি, 100 বার জিজ্ঞেস করতে বলবি। হ্যাঁ তা ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি কি ভাই আমি পড়তে জানি না ভাই। কখন শুনে কেন ভাই একটা কথা বলবো, আমি আসলে পড়তে জানি না ভাই। এমন তো বাপকে নিয়ে পুলিশে দাও কেন? সুখবর দিচ্ছে আমাকে, যেমন মিটে আবার টেনা উঠে বলেছেন উনকে নিয়ে তুই ফোনে দেওয়া করে দেখে নেবো এখানে তোমার তুই আমার আছে। হ্যাঁ ইয়াদের সাথে এসব পড়াশোনা করে ভালো হবে না, বুঝলো তো? তো দেখতে পাইনি, আজও নাই। আজ আমার বড় হাতে নিশ্চিত মার বাদ নাই গো। এইখানে ব্যথা, এইখানে ব্যথা, ব্যথা শেষ নাই। দেখি কাউকে পেয়েছি নাকি আজ। কই গো কেউ আছো? আজ মার খায় না, বাপ উঠে বাবা তেজা পাতাড়ি আছো। কই গো কেউ দেখতে হলে ভয় লাগছে আমাকে, মারবে আজ। আজ দূরে একজনকে দেখতে পেয়েছি তো। আজ যদি আমি পড়াশোনা জানতাম আমাকে চিঠির লেন ধরে রাখবে না, কত ধরে রাখছে। ওই স্কুলে ব্যাগ বাদ মেরে পালিয়ে যা, আবার পরে আমাকে আরেকটা স্কুলে ভর্তি করলে, আরেকটা স্কুলে ভর্তি করলে তার পড়া পারিনি বলে আমাকে ওই নিম গাছে উল্টে বেলা তাকে কি মারলে সেই থেকে আমি স্কুল গেলাম না কেন? দেখি বাদ যাই, আজ আর হবে না, নাহলে মার খেতে হবে। আমি দেখি রাস্তায় গিয়ে রাস্তা গেলে পাই নাকি যাই। আরে ভাই আর বলে বললে ভাই বলে তুমি তো সেই ভাই তাই না? আরে তুমি না? হ্যাঁ রে, আরে তোমার লেগে দেবে এইখানে ব্যথা, এইখানে ব্যথা, ব্যথা শেষ নাই গো ভাই। আর কেন ভাই কি হয়েছিল তোমার? তো মেয়েটা সেটা কেয়ারফুল আছে। ও কিছু বললে ভাই? না না কিছু নাই, কিছু নাই। তা বলছো কি কাজ বলো বলো বলো। আরে ভাই
তুমি জানছো আমি আলবিদা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো তুমি জানছো তারপর কোথেকে সরকারে কি লিখে পাঠাচ্ছে এখনো প্রমাণি তুমি? হ্যাঁ, আমার তো মাথা থেকে এমনি গেলে আমরা টিপলি জাম পড়া জানে তো সই করতাম, বলে পড়া জানে না। আমি পড়া আমরা জানি না তো পড়া আমরা জানো তো অত কিছু মেজাজ। আরে ভাই একটু রাগের মাথায় মানে বলে ফেলাচ্ছি মেজে দেখাচ্ছি, তুমি তো রাগ করছো কেন বলে দিন? তা পড়ার প্রতি আমার একটা শর্ত আছে। হ্যাঁ, তোমার শর্ত বলো। এই যে তুমি আজ একে বড় দাও ওকে বড় দাও এরকম করছো, তোমার ছেলেবেলাকে এরকম করতে হবে না? তোমার ছেলেবেলাকে স্কুলে পড়াবা তো? আরে না ভাই না, আমার ছেলেদেরকে আমি স্কুলে পাঠাবো, কোনো টেনশন নাই, বুঝলে তো? আর শোনো, স্কুলে পড়ালে হবে না, শুধু মাদ্রাসায় পড়াইতে হবে। হ্যাঁ ঠিক আছে, এত কাছে মাদ্রাসাকে দিয়ে দেবো, অসুবিধা করবি। পড়ে দিই, তাহলে ভাই পড়ে যাও, আমার কত উপকার হবে জানো ভাই। এইখানে লেখা আছে তোমার বউ হাসপাতালে ভর্তি আছে। আমার বউ হাসপাতালে পুরো কথা না শুনে আর করছে, শুনে পুরো কথাটা। আমি তো ভুল কথা, তো তুমি যে বলছো আমার বউ হাসপাতালে ভর্তি আছে, হ্যাঁ কেমন কথা খাচ্ছে, আমার চলতে পারে পরে তবে শোনো পুরো কথা শোনো। তোমার বউ হাসপাতালে ভর্তি আছে, দুটো ছেলে হয়েছে। আমার দুটো ছেলে হয়েছে না, তোমার গরু দুটো ছেলে হয়েছে।